সরকারি অনুদানে চলচ্চিত্র নির্মাণ একটি প্রশংসনীয় উদ্যোগ হলেও প্রতি বছর সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের তালিকা প্রকাশিত হওয়ার পর থেকেই সমালোচনার ঝড় ওঠে। 2024-25 অর্থ বছরের অনুদানের তালিকা প্রকাশের পরও এর ব্যতিক্রম হয়নি। সে সম্পর্কেই বিস্তারিত জানব শুরুতেই। এবছর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় 12টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে 9 কোটি টাকা এবং 20টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে 4 কোটি টাকা অনুদান দিয়েছে। সেই তালিকা প্রকাশের পর থেকেই চলচ্চিত্র নির্মাতা, পরিবেশক ও শিল্পীদের মাঝে নানান প্রতিক্রিয়া দেখা গেছে। এই 13 কোটি টাকা যদি আমাদের যে গাজীপুরে ফিল্ম সিটিটা আছে, সেই ফিল্ম সিটিতে কিছু বিল্ডিং বানাতো, শেড বানাইতো, একটু ফ্লোর বানাইতো এবং কিছু ফিল্মে যে স্ট্রাকচারগুলি লাগে, যেমন একটা রাস্তা লাগে, রাস্তার দুই পাশে বিল্ডিং লাগে, বিল্ডিং বানাইতে হয় না, বিল্ডিংয়ের সাজেশন লাগে। যেমন আপনার রামুজি ফিল্ম সিটিতে রাস্তা আছে সুন্দর বানানো, রাস্তার দুই পাশে বিল্ডিং আছে, আসলে কোনো বিল্ডিং না, বিল্ডিংয়ের শুধু সামনের অংশটুকু বানায় রাখছে, দরজা আছে, জানালা আছে, ঢুকতেছে মানুষ। এরকম যদি কিছু প্রকল্প করে তাইলে এটা সিনেমার জন্য উপকার, অথবা মাল্টিপ্লেক্স করুক সিনেমার জন্য উপকার, অথবা ইকুইপমেন্ট আনুক সিনেমার জন্য উপকার, কিন্তু অনুদান সিনেমার জন্য উপকার না। যদি সম্ভব হয় এটা বাতিল করে দেওয়ার জন্য আমি সরকারকে অনুরোধ করব। এ বিষয়ে বিস্তারিত কথা বলেছেন বরেণ্য পরিচালক মতিন রহমান। অনুদান নিয়ে কোন বছর কথা হলো না সেটা আগে বলেন। যেই বছর কথা হয়নি, এবছর প্রপার অনুদান হয়েছে, এ কথা হতেই থাকবে। যতই নীতিমালা বদল করেন, যতই মেম্বার বদল করেন, এটা কথা হবেই। কারণ যারা পাবে তারা খুশি হয়ে থাকবে, আর যারা পাবে না তারা কথা বলবে যাতে আগামী দিন পায়। তো এবারেও তাই, যারা কথা বলছে তারা আগামী দিনের জন্যই কথা বলছে। আর মূলধারার চলচ্চিত্র অনুদান পায়নি, এটা পায়নি মানে তারা স্টোরি সেভাবে দেয়নি বা জমা দিতে পারেনি। এই জন্যই তো এটা এইগুলো তো তথ্য বিচার করার দরকার। আর মূলধারাকে দেওয়া হয়নি নিয়ে আমি আন্দোলনে নেমে গেলাম, কেন না দেওয়া হয়নি সেটাও তো আমার জানতে হবে, তাই না? সে ব্যাখ্যাটা কে দিবে? তো ব্যাখ্যা যদি আমি না পাই তাহলে এখানে কোনো কমেন্টসের কিছু নাই। ওই শেষ কথা, আমি না পেলেই এটা ঠিক হয়নি।